তো হাই এভরিবডি, অনেক দিন পর আমি ব্লগ বানানো স্টার্ট করলাম, ভিডিও বানাচ্ছি। আমার অনেক দিন বলতে গেলে আমার 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো গ্যাপ হয়ে গেছিলো, আমি ব্লগ পোস্ট করতে পারিনি। কারণ একটু ইস্যু চলছিল, ফ্যামিলি ইস্যুর জন্য আমি ব্লগ পোস্ট করতে পারিনি। আর আমি আজকে এটা কেন বললাম, কারণ কি সবার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কি হয়েছিল, কেন ভিডিও আমি পোস্ট করছি না, কেন আমি ব্লগস আপলোড করছি না, আজকে আমি হঠাৎ এতদিন বাদে কেন আমি আজকে ব্লগ আপলোড করলাম। তো সেই জন্যই একটা ছোট্ট ক্লিপিংস আমি ভাবলাম যে ভিডিও শুরু হওয়ার আগেই তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ কি সবার তো মানে কোয়েশ্চেন হতেই পারে, আমি ভাবলাম যে ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু একটা শেয়ার করে দিই, তাই আমি ক্লিপসটা দিলাম। তো একটু ফ্যামিলি ইস্যুর জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না, বাট তারপর আমি ভাবলাম যে দেখো, লাইফে সবসময় এগিয়ে যেতে হয়। তো হেরে গেলে ওটা কোনো কথা না, হেরে যাওয়াটা কোনো কথা নয়। তো লাইফে আসুক, যা ইচ্ছা আসুক, গিয়ে লাইফে তোমাকে এগিয়ে যেতে হবে। বিকজ একটা কথাতে আমি পড়েছি, আমি শুনেওছি যে তোমার জীবনে একদিন খারাপ হতে পারে, 1 মাস খারাপ হতে পারে, বাট বছর খারাপ হতে পারে না। তো যখনই কোনো খারাপ মোমেন্ট আসে, আমি ভাবি যে যেরকম এটাও আমি শুনেছি, এটা আমি অ্যাপ্লাইও করেছি। এটা করার পর আমি অনেক নিজে থেকেই মোটিভেট হয়েছি। যেমন হলো যে লুডো তো সবাই খেলেছো, রাইট? সাপ লুডো তো সবাই খেলেছো। সেখানে তো যখন আমরা সাপের মানে যখন আমরা পুট ফেলি, যখন আমরা লুডো খেলি, যখন আমরা পুট ফেলি, তো আমরা সবাই কী ভাবি যে ছয় মারবো, সবসময় তো 6 পড়ে না, তো পুট পড়ে। তো আমরা কি তা বলে কি কুইট করে দিই? খেলি না, এমন তো আমরা করি না, না? পুট পড়লেও তো আমরা খেলাটা কন্টিনিউ করি, রাইট? জীবনের সেরকম, জীবনটাও ঠিক সাবলুডোর মতনই। যদি একটা দিন যদি তোমার পুট পড়ে, তা বলে কি আমি কুইট করে দেবো, আমি খেলবো না, আমি লাইফটাকে লিড করবো না? একদম না। আমি 6 জনের চেষ্টা করবো। আজ পুট পড়েছে, কাল তো 2 তো পড়বে, তারপর দিন 4 পড়বে, আরে কোনো একদিন তো 6 পড়বে। তো ডেফিনেটলি লাইফ ইজ লাইক দ্যাট। একদিন পুট পড়েছে, কাল 6 পড়বেই পড়বে। তো সেই জন্য আমি ভাবলাম যে কি হবে, দুঃখ করে কি হবে ভাই, লাইফ তো একটাই, জিলে আপনি জিন্দগি। তো আমি আবার ক্যামেরা হাতে নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। যেরকমভাবে তোমাদের সাথে আমি আনন্দ করে ব্লগ করতাম, সেইভাবে আনন্দ করে ব্লগ করবো। হ্যাঁ, কিছু ফ্যামিলি ইস্যুস ছিল, সেটা আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, বাট এখন সব ওভার হয়ে গেছে, এখন সবাই হ্যাপি। আর আমার ফেস দেখে বুঝতেই পারছি আমি অনেকটা খুশি। তো আজকে আমি আমার ভিডিও পোস্ট করব। যদি আমার আজকে ভিডিও ভালো লেগে থাকে, তাহলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে প্লিজ। তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার। অ্যান্ড আজকে সুন্দরভাবে আজকে দিনটাকে আমি স্টার্ট করতে চাই, সেই জন্য আজকে আমি ডিসাইড করলাম একটা জায়গায় বেরু করতে যাব। অফকোর্স আজকে আমি একটা সুন্দর জায়গায় ঘুরতে যাব, দেখতে হবে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। তো আমি আজকে বেশি দেরি করব না, ঝটপট রেডি হয়ে যাব। অ্যান্ড রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। আমার আরও একটা জিনিস শেয়ার করার আছে। যেরকম কালকে আমি জুডিওতে গিয়েছিলাম আর একটা নেল পলিশ আমি পারচেস করেছিলাম, আর সেই কালারটা এতটাই সুন্দর, তো তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। আমি কালকে রাত্রিবেলায় ওটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর দেখো কি সুন্দর লাগছে, মানে খুব সুন্দর লাগছে। তো ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব প্রিন্সেপ ঘাটে। তো এখন বাজে অনেকটাই দেরি হয়ে গেছে, দেখি কতটা সময় লাগে বাসে করে যেতে। আর আমার মা আর কাকা মনে হয় রেডি হয়ে গেছে। তোরা কি রেডি হয়ে গেছিস? হ্যাঁ বলো। ওরা সব রেডি হয়ে গেছে। তো এখন আমি যাব প্রিন্সেপ ঘাটে। তো বেশি দেরি করবো না, একেবারে ওখানে গিয়ে যাওয়া হচ্ছে, ভাবছি 2:17 করে যাব। তো চলো, উইদাউট এনি ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। যে বেরোবো। কি করছো মা তুমি? এসো ব্লগে আসো, এই যে চলো। তো চলো যাওয়া যাক। ঠাকুর প্রণাম করে নিয়েছি, এবার দরজা বন্ধ করে বেরিয়ে যাবো। অ্যান্ড আমার চটিটা বার করে দাও, চটিটা বার করে নেবো।
তো হয়ে গেছে চটি পড়া, কাকাও ঠাকুর প্রণাম করে নিয়েছে। এবার আমরা ইচ্ছা আছে বাসে করে যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে। আর প্রিন্সেপ ঘাট মানে হলো গঙ্গার ঘাট। তো অনেক দিন বাদে, অনেক মাস বাদে আমি প্রিন্সেপ ঘাট যাচ্ছি, তো ভেরি মাচ এক্সাইটেড। আর এখানে আমার ফ্রেন্ড কালা, কালা, হাই কালা, আমার ফ্রেন্ড। তো চলো যাওয়া যাক। আর কাকা এখানে চাবি খুলছে। ও এখানে আরেকটা আমার ফ্রেন্ড আছে, মা সরো। এই যে হাই, প্রত্যেকেরই টিং 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 করে লেজ নাড়ায়, এটা ওদের আইডেন্টিটি। তো যাই, এই কালাও আমার সাথে সাথে ব্যালকনি বলছি, বাউন্ডারি ওই সাইড দিয়ে ওরা যাচ্ছে, ওর হাঁচিয়ে দিচ্ছে। সি না, প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। আর এই দেখো ট্রেন যাচ্ছে। তো এই জাস্ট প্রিন্সেপ ঘাটে আসলাম, এবার একটু গঙ্গা ঘাটে বসবো, একটু মজা করব। তো প্রিন্সেপ ঘাটে সবে আমি এন্টার করেছি, এবার আমি যাচ্ছি গঙ্গার ঘাটে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল গঙ্গার ঘাটে আসার, আমি সময় করে উঠতে পারছি না। তো আজকে যেহেতু মনটা ভালো লাগলো, তো ভাবলাম যে বেরিয়ে পড়ি তোমাদের সাথে ক্যামেরা হাতে নিয়ে। তো কাদের কাদের প্রিন্সেপ ঘাট ভালো লাগে কমেন্ট করে জানিও। প্রিন্সেপ ঘাটকে সবাই বাবুঘাটও বলে, তো এখনো পর্যন্ত সবাই বাবুঘাট হিসাবেই চেনে, আবার কেউ কেউ প্রিন্সেপ ঘাট বললেও চেনে। তো আমার ইচ্ছা আছে যে ওখানে বসে একটু পা ভেজাবো, দেখি কতটা কি করতে পারি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। আর আমি যেহেতু ওয়াক করতে পছন্দ করি, তো ইটস আ আইডিয়াল প্লেস টু ওয়াক। আর আমি করছি, আর ক্যামেরা ক্যাপচার করছে আমার মা। এই গঙ্গার ঘাট দেখিয়ে দাও। বহু পুরনো ইতিহাসের সাক্ষী এই বটগাছ। এই যতবার আমরা প্রিন্সেপ ঘাটে যাই, এই বটগাছকে আমরা তখনও দেখতে পাই। এই সেই মা গঙ্গা, যাকে দেখলে মন ভরে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে গঙ্গার ঘাট। আর গঙ্গার ঘাট মানে হলো একটা অদ্ভুত একটা অনুভূতি, আর বাঙালির একটা আবেগ বলতে পারো গঙ্গার ঘাট, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট। তো চলে এসেছি, সাথে আমার মা রয়েছে, কাকা রয়েছে, সবার সাথে বেড়াতে চলে এসেছি। আর বিকালবেলা ঠিক গরমকালে বেশ সুন্দর লাগে, চারটের পর সুন্দর হাওয়া দেয় আর ভীষণ ভালো লাগে। তো টুকিটাকি এখানে আনন্দ করব, গঙ্গার পাড়ে বসে একটু পা ভেজাবো আর টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করব। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি করব না, চলো তোমাদের দেখানো যাক মুমেন্টগুলোকে। প্রিন্সেপ ঘাট হুগলি নদীর তীরে অবস্থিত। এটি একটি মহিমান্বিত কাঠামো, যার গ্রিক গথিক ইনলেসের জন্য বিখ্যাত। প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য, স্থাপত্য ও ইতিহাস প্রেমীদের কাছে প্রচুর পরিমাণে আকর্ষিত করে। এটি ভারতের ব্রিটিশ রাজের সময় দি ইয়ার অফ 1841-এ নির্মিত হয়েছিল এই প্রিন্সেপ ঘাট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে মাকে নিয়ে চলে এসেছি, বলো কিছু বলতে চাও? এই যে সানডেতে চলে এসেছি, তোমরাও চলে আসো, ভালো লাগবে, শান্তি লাগবে। তুমি ছোটবেলায় কবে এসেছিলে প্রিন্সেপ ঘাটে? অত মনে নেই, কিন্তু ছোটবেলায় এসেছিলাম ফ্যামিলির সাথে। আর বন্ধু বান্ধবের সাথে আমি আসিনি, কারণ আমার অত বন্ধু বান্ধব ছিল না। ফ্যামিলির সাথে এসেছি, বাপিদা, অনামিকা, বৌদি, ওদের সাথে এসেছি। বৌদি আমার খুব
অনামিকা বৌদি আমার খুব কাছের একজন মানুষ, বাকিরা এদের সাথে আমি আমার ইয়াং লাইফটা তুমি যদি ভিডিওটা দেখো তাহলে একটা থামস আপ দিয়ে দাও। অনেক ভালো ভালো মুহূর্ত আমি ওদের সাথে কাটিয়েছি, ওদের সাথেই আমি এসেছিলাম এখানে, খুব মজা করেছিলাম। আমি কিন্তু আমার মায়ের সাথেই এসেছি, মা কিন্তু গেছে বৌদিদের সাথে, আর আমি কিন্তু আমার মায়ের সাথেই এসেছি। তো চলো, এটা এখন কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছে এটা? ঘাটের ভেতরে। আচ্ছা, ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে পুরোটাই হাঁটা, যেহেতু আমি ওয়াক পছন্দ করি তো আমার হাঁটতে ভীষণ ভালো লাগছে। তো চলো। প্রিন্সেপ ঘাটের ঠিক বেরোনোর মুখে তুমি অনেক রকমের স্টল পেয়ে যাবে, চা থেকে শুরু করে চাউমিন পর্যন্ত। এখানে তুমি ভেলপুরি পাবে, পাপড়ি চাট পাবে, ফুচকা পাবে, কিন্তু এখানে আমি মোমো খুঁজে পাইনি। আমার মোমো অনেক ফেভারিট ছিল, বাট স্টিল আমি মোমো খুঁজে পাইনি। আর এখানে আমি চাউমিন খেয়েছিলাম, আর চাউমিনের প্রাইসটাও একদম নর্মাল ছিল আর টেস্টও খুব ভালো ছিল। তো তোমরা এখানে আসলে সব কিছু ট্রাই করতে পারবে। আর এখানে প্রত্যেকটা স্টলে পাওভাজি তো থাকবে, আর পাওভাজি এখানে খুবই ফেমাস, আর তোমরা এখানে ট্রাই করতে পারো। আর এখানকার অ্যাম্বিয়েন্স অনেকই সুন্দর, পাশে গঙ্গা আর তার পাশে এত সুন্দর খাবার স্টল, আর খিচাড়ি বলো, আর সাথে তোমার প্রিয় মানুষ থাকে, তাহলে তো কিছু বলারই নেই। তোমার দিনটাও ভালো লাগবে আর তোমার সময়টাও ভালো কাটবে। তো এই হলো কি সুন্দর লাগছে, কি বলবো। তুমি চারিদিকটা দেখো, কি সুন্দর গ্রিনারি গ্রিনারি। আর ওইদিকে ট্রেন দেখিয়ে দে, ট্রেন দেখিয়ে দে। দারুণ লাগে। তো এখন বাজে তোমার 6টা বাজতে 5 মিনিট বাকি, বেশি দেরি করব না। এখন তুমি কি যাবে মা? তুমি যাবে বোর্ডে? তো চলো বোর্ডের উদ্দেশ্যে যাওয়া যাক। তোমরাও আসো আমার সাথে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এন্ড সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো চলো চলো। তো আমি চলে এসেছি গঙ্গার ঘাটে, আর সুন্দরভাবে পা ভেজে যাচ্ছি। আর গরমকালে গঙ্গার ঘাট খুবই ভালো লাগে, তো খুব ভালো লাগছে। তো আমি গঙ্গার ঘাটে বসে আছি, পা ভেজাচ্ছি, শান্তি শান্তি। গঙ্গা ঘাট আমার খুব ভালো লাগে গো। সময় পাই না, আসতেও পাই না, আমি আসার চেষ্টা করি, যখনই সময় পাই চলে আসি। আর সান তো সেট হয়ে গেছে, তাও ভালো লাগছে, কেন কি বিকালবেলাটা হাওয়া দেয় আর অনেক সুন্দর লাগে। আর চারিদিকে দেখো কি সুন্দর কালারফুল সব বোট, খুব ভালো লাগছে। তো আমি এনজয় করছি, আশা করি তোমরা ভিডিওটা এনজয় করছো। অ্যান্ড হ্যাঁ, একটু দেখিয়ে দাও তো, দেখিয়ে না বোটগুলো, আমি বোটগুলো দেখাই। আমি তোমাদের বোটসগুলো দেখাচ্ছি, এই যে দেখো বোটসগুলো। আমরাও এখানে রাইড করব, একটু বসে নিই তারপর রাইড করব। আর আমি থাকা মানে কিছু খাওয়া দাওয়া তো খেতে তো হবেই। চলো এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করো। এটা হলো বিকালবেলার ভিউ। এখন বোটের দিকে যাচ্ছি। অনেক দাম চাইছে, বার্গেনিং করতে হবে, দেখি কিরকম কি লাস্ট বাজেটে পাই। তো হেঁটে যাচ্ছি, এতক্ষণ আমি এখানে বসেই ছিলাম, খুব ভালো লাগছিল। আরও ভালো লাগবে যদি আজ বোট রাইড করতে পারি। তো লেটস সি, যাওয়া যাক।
প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার প্রিন্সেপ ঘাট সংলগ্ন একটি ছোট্ট রেলওয়ে স্টেশন। এখানে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনের কোড নাম হলো পিপিজিটি। এই সেই হোয়াইট স্ট্রাকচার যেটা সেভারাল পিলার্স দিয়ে তৈরি করা হয়েছিল। আর দেখো কি সুন্দর, এই জায়গাটা এতটাই সুন্দর লাগছিল। আমার পিছনে গাছগুলো দেখো, ইয়েলো রিফ্লেকশনে কি সুন্দর একটা লাইট পড়েছে। এটা কিন্তু ইভিনিংয়ে, জানো তো। তো এখন আমরা বোটে উঠে পড়বো, চলো ওঠা যাক। সোজা দাঁড়িয়ে গেলে কিচ্ছু আসুন, এই তো বড় আসুন। অবস্থা দেখো, নামিয়ে দেবো। বলছে জলে কুমির অনেক তো চলো। তো আমরা বোটে উঠে পড়েছি। এখানে তো বললো আধ ঘন্টা তোমার 400 টাকা নেবে। তো আর লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছে। তো আমরা এখন বোট এনজয় করছি। আমি জানো তো ফার্স্ট টাইম আমি প্রিন্সেপ ঘাটে এসে বোটে চড়ছি, আবার অনেক বেশি ভালো লাগছে। আর তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব, তো দেখাচ্ছি, দাঁড়াও। যদিও আমার একটু ভয় ভয় লাগছে, আমার জলে একটু ভয় লাগে, কিন্তু অনেক ভালো লাগছে। এই যে এখানে বড় বড় সব ভেসেলস দাঁড়ানো। তো আমরা এখন গঙ্গা রাইডটাকে এনজয় করছি। হাওয়া চলছে না কেন, খুব গরম লাগছে আজকে। আমার তো শখ আছে যে আমি একবার বর্ষাকালে আসবো, কেমন লাগে দেখবো। বেশ হাওয়া চলবে, টলমলো টলমলো টলমলো। এখানে কি ডিসকাশন হচ্ছে না তো, আমার মা বলছে মায়ের খুব ভয় লাগছে, আর মা বলছে যদি একটা হাঙর এসে যায়। আর আমাদের যে জিবাই আছে মাকে ভয় দেখিয়েছে যে কুমির আছে, ব্যাস। তারপর থেকে মা বলছে আমার 400 টাকা, আমার 400 টাকা, আমার 400 টাকা করে যাচ্ছে। না যেতে দিচ্ছে আমাকে ওই টঙেও আমাকে বসে দিচ্ছে না, আমাকে পাশে বসে রেখে দিয়েছে। আর এই যে দেখো কিরকম আলো 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 জ্বলছে, সারা মুখে মনে হচ্ছে ডিজে লাইট জ্বলছে। এই যে আমার মা, বলো তোমার কিসের ভয়? হাঙর এসে তোমাকে নিয়ে যাবে নাকি? কিসের ভয় করছে যদি নৌকাটা ডুবে যায়? মা এখন এখানে বসে বসে টাইটানিকের কথা চিন্তা করছে, যে টাইটানিকে কি হয়েছিল। চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, খালি জল। সব নৌকোগুলোতে লোক আছে। এখানে কাকা বসে কমিক করছে। এ বাবা মা, ও মা, ঠিক তোমার মাথার উপরে আছে। এবার তো মাঝখানে যাচ্ছি, দেখছো না তোলপাত তো এখানটায়। হ্যাঁ, তোর মোটর লাগাতে যায় না নাকি রে? সেই তো বলছি, তোর তো কষ্টটা একদমই কমে যাবে।
চলে যাই। শুধু শুধু ভয় পাচ্ছ কেন? তো অনেকটা দূর চলে এসেছি। তো ভয় কেন পাচ্ছ? ভয় কেন পাচ্ছ? আস্তে আস্তে মাঝখান দিকে যাও। আর কিছু চিন্তা হচ্ছে ঘোড়াটা জাহাজটাকে দেখে নিই আমরা। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে তুলেন, দাঁড়িয়ে তোল, দাঁড়িয়ে তোল। এটা কোথা থেকে আসছে গো ভাই? বাংলাদেশ। বাংলাদেশ থেকে আসছে? কোথায় দাঁড়াবে? কোথায়? এখানে? এখান থেকে মাল লোড করে আবার নিয়ে যায় বাংলাদেশ। ও, কি মাল লোড করে এরা? চাল নিয়ে যায়, তারপর ছাই নিয়ে যায়, ছাই নিয়ে ওইখানে সিমেন্ট তৈরি করে। এ বাংলাদেশ থেকে আসলো? কতদিনে আসে গো? দুদিন লাগে। একটা নতুন জিনিস জানতে পারলাম, যখন পুরো মাল যখন লোডেড থাকে, ওই যে একটা ব্ল্যাক কালারের একটা অংশ দেখতে পাচ্ছ, ওটা পুরো জলের তলায় থাকে। তার মানে এখন খালি বলে পুরো এটা ভাসছে, না হলে পুরো এই ব্ল্যাক অংশ অবধি পুরো জলের তলায় ডুবে যেত। এটা নতুন জিনিস জানতে পারলাম। আর বিশাল বড় জাহাজ, এটা বাংলাদেশ থেকে আসছে। একটা এগ চিকেন চাউমিন নিয়ে নেবো। কটা নেবে? তো একটা এগ চিকেন চাউ নিয়ে নেবো। সস দেবে না, ঠিক আছে, শুধু স্যালাড দেবে। তো একটা মিক্স চাউমিন আমি নিয়ে নিয়েছি, সেটা খাবো। আর আজকে চাউমিন খাবার খুব ইচ্ছা আছে, চাউমিনটাই ট্রাই করবো। তোমরা কি দেখি। তো আমি চিকেন নুডলস নিয়ে চলে এসেছি, এগ চিকেন নুডলস। তো ওটা আমি খেয়ে দেখবো কেমন লাগে। ভালো ভালো লাগে। খুবই ভালো খেতে। তো খেয়ে নি। আর এখানে পাপড়ি চাট মান নিয়ে নিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওদের জন্য ওরা দুটো কফি অর্ডার করে দিয়েছিল। আর এই কাকুর দোকানে কফি ছাড়া আরও অনেক কিছুই পাওয়া যায়, যেরকম বিস্কিট, ক্যাডবেরি, চিপস অ্যান্ড অল। তো আমার জন্য ওরা লিমকা নিল, বিকজ আমার অনেক খাওয়া হয়ে গেছে, তো লিমকাকে হজম করতে হবে। তো আমাদের খাবার ডান, এবার বাড়ি থেকে রওনা দেবো। এবারে বাড়ি থেকেই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে আসার সময় একটা সুন্দর মন্দির আমরা দর্শন করতে পেরেছিলাম। তোমাদেরকেও আমি দেখাচ্ছি। মন্দিরটা একদম গঙ্গার ঠিক পাশেই ছিল, তো ভীষণই ভালো লাগলো। আর তখন বাজে রাত 9টা, সেই জন্য মন্দিরটা একটু ফাঁকা হয়ে গেছিলো। এমনি ইভিনিংয়ে কিন্তু অনেক লোক ছিল, সবাই পুজো করছিল আর মন্দিরে অনেক লোক ছিল। তো আমরা বাসে উঠে পড়েছি। এখন বাজে 9:05। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। আর আমাদের মানে প্রিন্সেপ ঘাট থেকে কৈখালি যেতে সময় লাগে 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। তো এখন বাসেই থাকবো। তো বাড়িতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর আশা করি যে ভিডিওটা আমাদের ভালো লেগেছে। তো বাড়িতে গিয়ে তোমার সাথে আবারও দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হাই এভরিবডি, গুড ইভিনিং। তো কালকে অনেক রাত হয়ে গেছিলো আর আমি অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আমার বাড়ি আস্তে আস্তে 10:30 বেজে গেছিলো, 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। তো আমি
যে আর ভিডিওটা এন্ড করব, কালকে আমি এন্ড করে উঠতে পারিনি, তো আজকে আমি এখানেই এন্ড করব। যদি আজকে ভিডিওটা মিন্স গতকালকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু নট ফরগেট টু হিট দি বেল আইকন টু গেট অল দি নোটিফিকেশনস। অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। তো আজকের জন্য বাই, অ্যান্ড কালকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আবারও আসছি। বাই।